আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে Binance Web3 ওয়ালেটের যেই ভেরাচেন এয়ারড্রপটা সেটা নিয়ে আলোচনা করব বা স্টেপ বাই স্টেপ ওটা আমি দেখাই দিব কিভাবে কমপ্লিট করতে হইব বা কেমনে কি। সো Binance ফার্স্ট টাইম তাদের Web3 তে টেস্টনেট এয়ারড্রপটা আনছে। ভেরাচেনের যে এয়ারড্রপটা টেস্টনেট সেটা আনছে। এর আগে কখনো টেস্টনেট টাইপ কোনো এয়ারড্রপ ছিল না Binance এ। সো আমরা আজকে ওইটা নিয়ে আলোচনা করব যে কিভাবে ওইখানে কাজ করব বা কেমনে কি। সো ভিডিওটা একটু লং হবে। সবাই যারা ফার্স্ট টাইম টেস্টনেট এয়ারড্রপে কাজ করতেছেন তারা চাইলে কয়েকবার ভিডিওটা দেখে নিতে পারবেন, সমস্যা নাই। সো যাদের Binance Web3 ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা চাইলে আগে ওয়ালেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়েন। Binance Web3 ওই ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে। সিম্পলি আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। এখন জাস্ট আমি দেখাই দিতেছি কেমনি কি। ফার্স্টে ওয়ালেটে যাব, দেন হচ্ছে উপরে Web3 তে যাব আমরা, Binance Web3 তে। Web3 তে চলে আসার পর আমাদের এইখানে ডিসকভার অপশনে যাব নিচে কর্নারে। দেন এইখানে যে ভেরাচেনের সরি একটু এখানে যে ভেরাচেনের এয়ারড্রপটা শো করতেছে আমাদের, এটাতে ক্লিক করব ফার্স্টে আমরা। আমরা কিন্তু অলরেডি এনএফটিটা যে ভেরাচেনের যে এনএফটিটা অলরেডি মিন্ট করে ফেলছি। আর যারা এখনো মিন্ট করেন নাই তারা চাইলে আগে ফার্স্টে আপনাদের মেইন কাজ হচ্ছে কোনো ইভেন্টে জয়েন হওয়ার আগে তাদের ইভেন্টে জয়েন হয়ে নেওয়া। তো ফার্স্টে এখানে জয়েন অপশন থাকবে, এখানে জয়েন হয়ে নেবেন সিম্পলি। দেন জয়েন অপশন জয়েন দেওয়ার পরে আপনাদের এখানে স্টার্ট নাও যাবেন। স্টার্ট নাও স্টার্ট নাও যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। দেন আপনাদের সিম্পলি Binance Web3 যে ওয়ালেটটা ওইটা কানেক্ট করে নেবেন। এখানে কানেক্ট অপশনে ক্লিক করবেন। কানেক্ট অপশনে ক্লিক করার পর নিচে Binance Web3 শো করবে, এটাতে ক্লিক করে দিবেন। কানেক্ট হয়ে গেছে। একটু টেকনিক্যাল কারণে প্রবলেমের কারণে একটু লেট হইছে আমারটা। সো আপনাদের যাদের Binance আপডেট করা থাকবে না তারা আপডেট করে নেবেন। আর হচ্ছে ওয়ালেট কানেক্ট করার পরে যারা এখনো এনএফটিটা মিন্ট করেন নাই তারা সিম্পলি এখানে মিন্ট অপশন থাকবে বা ক্লেম অপশন থাকবে এখানে। আপনারা ক্লেম করে নিবেন। ক্লেম করলে কোনো রকম ফি বা কোনো গ্যাস ফি যাবে না আপনাদের। সো ফার্স্টে মেইন কাজ হচ্ছে আপনাদের এনএফটিটা ক্লেম করা। দেন হচ্ছে তাদের কিছু টাস্ক আছে নিচে। এই যেমন টোটাল ৬ টা টাস্ক আছে। একটা হচ্ছে ফসেট, আরেকটা হচ্ছে ব্যাগস, হানি, বার্বস, ব্যান্ড, বিজিটি স্টেশন। তো এই ৬ টা টাস্ক আমরা কমপ্লিট করব। সো ৬ টা টাস্ক কমপ্লিট করতে একটু টাইম লাগবে। সো কিভাবে কি করতে হবে এটা আমি জাস্ট বলে দিতেছি। এখন ফার্স্টে তাদের যে ফসেটের যে টাস্কটা, এই যে ফার্স্টের টাস্কটা, এটা টাস্কটা কমপ্লিট করতে হলে আমাদের তাদের ওয়ালেটে বা Binance Web3 ওয়ালেটে ইথেরিয়াম লাগবে 0.001 ইথেরিয়াম হোল্ড করতে হবে ইথেরিয়াম মেইননেটে। সো ওইটা 0.001 ইথেরিয়াম প্রায় আপনার $2.5 মতো জাস্ট হোল্ড রাখতে হবে। দেন হচ্ছে আপনারা এখান থেকে বেড়া টোকেন পাবেন আরকি। তো যেই বেড়া টোকেনটা দিয়ে আমরা বাকি টাস্কগুলো কমপ্লিট করব। সো ফার্স্টে আমাদের 0.001 ইথেরিয়াম হোল্ড রাখা লাগবে। সো এটা কিভাবে কি করব এটা আমি জাস্ট এখন বলে দিতেছি। সো সিম্পলি আপনারা এখান থেকে ব্যাক এসে পড়বেন। আপনাদের যে এক্সচেঞ্জারটা আছে Binance, এখানে এসে পড়বেন। দেন আপনাদের Binance-এর বেশি না $3.5 মতো হলেই হবে। দেন ইউএসডিটি আছে, ইউএসডিটিটা এটা আপনার সুন্দর কনভার্ট করে নেবেন ইথেরিয়ামে। পরে ইউএসডিটি, নিচে ইথেরিয়াম, ইথিএইচ। এই যে ফার্স্টে যেটা এটা ইথেরিয়াম। দেন হচ্ছে আমরা এখানে $3.5 পরিমাণ ইথেরিয়াম নিব। ওরা কিন্তু বলছে 0.001 নিতে, তো আমি 0.0014 নিতেছি কারণ ওইখানে একটা গ্যাস ফি কনভার্ট করার সময় ইথেরিয়াম মেইননেটে কনভার্ট করার সময় একটা গ্যাস ফি লাগবে আমাদের। সো আমাদের এখানে ইথেরিয়ামটা কনভার্ট করা হয়ে গেছে। আমার আগে থেকে কিছু কনভার্ট করা ছিল। আচ্ছা সমস্যা নেই, এখন ওয়েবসাইটে চলে যাবো আবার। দেন এখানে ট্রান্সফার অপশন যেটা আছে ট্রান্সফার অপশনে ক্লিক করব। সিম্পলি আমি যেভাবে দেখাই দিতেছি জাস্ট ওইভাবে করবেন। মানে দরকার লাগলে না বুঝলে ভিডিওটা বারবার টাইম না বা বারবার পজ করে দেখতে পারেন, সমস্যা নাই। এখানে আমরা বিএনপি জায়গায় ইথেরিয়াম সিলেক্ট করে নিব। দেন হচ্ছে এখানে যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা কিন্তু আমাদের মেইন। সো নেটওয়ার্কটা ভুল দেওয়া যাবে না। বিএনপি স্মার্ট চেইন যেটা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যদি ওরা বলছে ইথেরিয়াম লাগবে ইথেরিয়াম মেইননেটে, হ্যাঁ? তো নেটওয়ার্কে লাগবে আর কি ইথেরিয়াম মেইননেটে। তো ইথেরিয়াম মেইননেটে যদি আমরা সরাসরি নিতে যাই তাহলে এখানে প্রায় $4 মতো ফি যাবে। সো এইখান থেকে ইথেরিয়াম মেইননেটে নেওয়ার একটা অল্টারনেটিভ ওয়ে আছে, ওইটা আমি দেখাই দিব পরে। আগে এখন দেখাই দিতেছি কিভাবে কি করবেন। সো আমি যেটা করতেছি জাস্ট ওইটা করবেন। সিম্পলি এখানে যে বেসটা আছে না, বেস নেটওয়ার্ক, এটা সিলেক্ট করে নেবেন আপনারা। জাস্ট 2 সেন্টের মতো ফি যাবে। তো বেস করার পরে ট্রান্সফার অপশনে যাবেন। ট্রান্সফার অপশনে যাওয়ার পরে আপনাদের এখানে ম্যাক্স করে দিবেন, যে যত নিবেন $3.5 নিলেই বেটার। সো ম্যাক্স করে দিলাম আমি। ম্যাক্স করে দেওয়ার পরে উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পর কনফার্ম। দেন আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন বা গো টু ওয়েব থ্রি দিতে পারেন। আচ্ছা এখানে আমাদের ইথেরিয়ামটা চলে আসছে। এই যে ইথেরিয়াম যেটা আছে, ইথেরিয়াম আসছে বেস নেটওয়ার্কে। বাট আমাদের লাগবে হচ্ছে ইথেরিয়াম মেইননেটে। সো এটা আমাদেরকে একটা ব্রিজ করতে হবে। ব্রিজ করার পরে ইথেরিয়াম মেইননেট আনতে হবে। সো ইথেরিয়াম ব্রিজটা কীভাবে করবেন সেটা আমি একটা লিঙ্ক আছে, লিঙ্ক ওটা আমি প্রোভাইড করবো ইয়াতে ডিসক্রিপশন বক্সে। আপনারা এখান থেকে কপি করে নিয়ে আসা সিম্পলি এখানে ডিসকভার অপশনে চলে যাবেন। নিচে ডিসকভার অপশনে যাওয়ার পরে আপনারা আবার ডেপসে চলে যাবেন। ডেপসে যাওয়ার পরে আমি যে লিঙ্কটা এখানে দিব, এটা জাস্ট কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন আপনারা। আপনারা লিঙ্কে ক্লিক করবেন। দেন নিচে 2টা কনফার্মেশন যাবে, 2টা কনফার্মেশনে ক্লিক করে কনফার্ম করে দিবেন। দেন আমাদের এখানে নিয়ে আসবে সিম্পলি। এখানে আপনার 3 ডট যেটা আছে 3 ডটে ক্লিক করবেন। দেন আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, আপনাদের Binance Web3 ওয়ালেটটা। ওয়ালেটটা কানেক্ট হওয়ার পরে আপনারা এখানে ব্রিজ যে অপশনটা, এটাতে ক্লিক করবেন।
ব্রিজে ক্লিক করার পরে আমাদের ইথেরিয়ামটা কিন্তু বেস নেটওয়ার্ক আছে। সো এখানে আপনারা বেস দিয়ে দিবেন। আমারটা অলরেডি দেওয়াই আছে বেস। সো আপনার যদি দেওয়া না থাকে এখানে সিম্পলি ক্লিক করে বেস অপশনটা চালু করে নেবেন। আর নিচে আমাদের দিতে হবে ইথেরিয়াম। সো এখানেও যদি কোনো অন্য কোনো নেটওয়ার্ক থাকে আপনারা এখানে ইথেরিয়ামে ক্লিক করে এখানে ইথেরিয়াম আছে, ইথেরিয়ামটা আপনারা একটু খুঁজে বের করে এখানে ইথেরিয়ামটা বসাবেন। আমার অলরেডি দেওয়া আছে সব কিছু। সো এখানে আমাদের 0.001 হোল্ড রাখা লাগবে কিন্তু ইথেরিয়াম। সো আমার এখানে 0.0018 আছে, বাট আমার লাগবে হচ্ছে 0.001 জাস্ট। সো আমি এখানে দেখবো ম্যাক্স দেওয়ার পরে কত হয়। সো এখানে মনে করেন একটা ফি যাবে, গ্যাস ফি টাইপ যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি ম্যাক্স দেওয়ার পরে 0.0017 দেওয়ার পরে আমি এখান থেকে রিসিভ করবো হচ্ছে 0.0014, প্রায় $4.16 মতো রাখলে এখানে পাবো হচ্ছে 3 পয়েন্ট। সো এখানে দেখতে পাচ্ছেন প্রায় $1 প্লাস ফি চাইতেছে আমাদের। সো আপনাদের এখানে কিন্তু অনেক সময় তাদের যে গ্যাস ফিটা একটু বেশি চাইতে পারে। সো কিছুক্ষণ ওয়েট করে নেবেন। আমি এখানে 1.17 না দিয়ে 1.4 দিই, কারণ আমার তো অলরেডি এমনি বেশি আছে। সো এখানে 1.4 দেওয়ার পরে আমি কিন্তু এখানে রিসিভ করবো 0.001 বা $0.00253, যেটা ইথেরিয়াম মেইন নেটে লাগবে। সো আপনারা এখানে দেখবেন এটা কিন্তু সেকেন্ডে আপ ডাউন করবে। সো আপনারা দুইটাই হুট করে মারা দিবেন না, আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর যখন দেখবেন $3.5 মতো উপরে রাখলে নিচে মিনিমাম 0.001 প্লাস থাকবে, তখন আপনারা এটা ট্রেড করবেন বা সোয়াপ করবেন। সো আমি এখন সোয়াপ করে নিব। এখানে ট্রেড অপশন আছে, ট্রেড অপশনে ক্লিক করবো সিম্পলি। সো আমার কিন্তু অলরেডি অনেকগুলো আছে। সো আমি 0.0014 দিতেছি উপরে, এটা খেয়াল রাখবেন। আর এখানে দেখতেছেন এখন মাত্র ছিল 2.5, এখন 2.67 চলে গেছে। সো আমাদের কিন্তু 0.001 লাগবে। সো এখানে 1 একটু বেশি আছে। সো ট্রেড অপশনে ক্লিক করে আমি এটা সিম্পলি কনফার্মেশন দিয়ে দিব। কনফার্ম। সো আপনারা হুট করে এখানে আইসা ধাপধুপ মাইরা দিবেন না, কিছুক্ষণ ওয়েট করবেন। প্রাইস কিন্তু ইম্প্যাক্ট পড়ে অনেক। মোটামুটি আমি কালকে রাতে আমার সেকেন্ড অ্যাকাউন্টে ট্রাই করছিলাম। সো তখন কিন্তু প্রায় $2 মতো ফি গেছে। তো আমি কিছুক্ষণ ওয়েট করার পর যখন ফিটা কমছে তখন আমি এটা সলভ করছি। সো আপনারা ওয়েট করবেন কিছুক্ষণ। আমার এটা ডান হয়ে গেছে, 0.001 ইথেরিয়াম মিনিটে নিয়ে আসছি। ডান। এখন আমরা সিম্পলি আবার ব্যাক দিয়ে দিব। ব্যাক দেওয়ার পরে আমরা হোমে চলে যাব। হোমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইথেরিয়াম যেটা 0.01, এটা কিন্তু চলে আসছে ইথেরিয়াম মেইন নেটে। এখন ইথেরিয়াম মেইন নেটে এসে পড়ছে। এতক্ষণ ছিল বেস নেটওয়ার্কে, এখন ইথেরিয়াম মেইন নেটে চলে আসছে, ব্যালেন্স অন ইথেরিয়াম। সো আমাদের মেইন কাজ হচ্ছে এখানে এতটুকু। এখন আমরা কী করবো, সিম্পলি এখানে যে ইথেরিয়ামটা এটাতে আবার ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যে রিসিভ অ্যাড্রেসটা আছে ইথেরিয়ামের, এখানে ক্লিক করবো রিসিভ। এই অ্যাড্রেসটা কপি করে নেব আমরা। কপি করার পরে আমরা আবার বেড়া চেনে যে এয়ারড্রপটা সেটাতে যাব। দেন স্টার্ট না হয়ে যাবো আবার। ভিডিওটা একটু লং হবে, সো সবাই একটু ধৈর্য ধরে দেখেন। ওয়ালেট কানেক্ট করা থাকবে, দেন ওয়ালেট কানেক্ট করে নেবেন। যদি না থাকে তাহলে দেন আপনারা এখানে যে ফার্স্ট যে টাস্কটা আছে এই টাস্কটাতে যাবেন, ফসেট। এখানে আপনারা এগ্রি করে দেবেন, এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেন আই এগ্রি করে দেবেন। তারপর এখানে আমাদের মেন কাজ হচ্ছে আমরা যে ইথেরিয়ামের যে রিসিভ অ্যাড্রেসটা কপি করে আনছি এখানে সিম্পলি এখানে পেস্ট করে দিব। করার পর আপনারা এখানে যে ড্রিপ টোকেন সেটাতে ক্লিক করব। এখানে কিন্তু ওরা বলছে যে ইউ হ্যাভ টু হ্যাভ অ্যাটলিস্ট 0.001 ইথেরিয়াম অন ইথেরিয়াম মেইননেট ইন ইউর ওয়ালেট টু বি এবল টু ইউজ দ্য ফসেট। সো আমাদের এখানে রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেছে। টিক সরি সবুজ অপশন আসা পড়ছে, তার মানে আমাদের ওইটা রিসিভ হয়ে গেছে। ওয়ালেটে আমাদের এখন 0.001 ইথেরিয়াম হোল্ড করা আছে। সো আমাদের ফার্স্ট টাস্ক কিন্তু কমপ্লিট। আর এখান থেকে আপনারা চাইলে প্রতি 8 ঘন্টা পর একটা করে বেড়া টোকেন নিতে পারবেন। এখন কিন্তু আমি একটা বেড়া টোকেন পাইছি অলরেডি। এটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আমাদের ফার্স্ট টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে আমাদের এখানে যে টাস্ক নাম্বার 2, এই টাস্ক নাম্বার 2 আমরা কমপ্লিট করবো এখন। সো আচ্ছা, এখানে আমরা তাদের যে সেকেন্ড টাস্কটা, আমাদের ফার্স্ট টাস্ক কিন্তু অলরেডি কমপ্লিট। এখন তাদের সেকেন্ড টাস্কটা হচ্ছে এখানে বলছে ব্যাক সোয়াপ টোকেন অর প্রোভাইড লিকুইডিটি, যে কোনো দুইটার একটা করলে হবে। সো আমরা দুইটাই করবো, সমস্যা নাই। সো ফার্স্টে আমরা এখানে সোয়াপ টোকেন যেটাতে আছে এটাতে ক্লিক করবো, ব্যাকস। দ্বিতীয় টাস্কটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে সিম্পলি ওয়ালেটটা কানেক্ট করতে বলবো। এখানে টিকমার্ক দিয়ে এগ্রি করে নেবেন আগে, তারপর ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে কানেক্ট অপশনে গিয়ে ওয়েব ওয়ালেট। আমার এখানে একটা প্রবলেম শো করতেছি বা ফেস করতেছি, সেটা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট হতেছে না। সো যাদের এরকম প্রবলেম দেখাইবে তারা আপনারা সিম্পলি ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর হচ্ছে এখানে তাদের নামটা জাস্ট খেয়াল রাখবেন, ব্যাকস। এই যে ব্যাকস যে নামটা, এটা খেয়াল রাখবেন। সো সিম্পলি এখানে ক্রস অপশনে গিয়ে আপনি আবার ওয়েবসাইটে চলে যাবেন। এটা প্রবলেম অনেকেরও শো করতে পারে। যাদের শো করবে না তারা ওইখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। যাদের শো করবে তারা সিম্পলি ডিসকভার আসবেন। ডিসকভার আসার পরে এখানে ড্যাপসে চলে যাবেন। ড্যাপসে যাওয়ার পরে এখানে সিম্পলি ব্যাকস লিখে সার্চ দেবেন, BEX। সো একটু ঝামেলা হইতেছিল, বাট এখন BEX লেখার পরে এখানে তাদের মেইন যে ব্যারাচেনের ব্যাক্স যেটা আসা পড়ছে তাতে ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার পরে দুইটা টিক মার্ক দেওয়ার পরে কনফার্ম। তারপরে কনফার্ম দেওয়ার পরে আপনারা এখানে সিম্পলি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখন কিন্তু ওয়ালেটটা সরাসরি কানেক্ট হয়ে গেছে অলরেডি। সো আমরা টোটাল 3টা পেয়ারের উপরে বা 3টা টোকেনের উপরে বেড়া যেই টোকেনটা এটা সলভ করবো। সো ফার্স্টে আমরা এখানে যে হানি দেওয়া আছে হানিতে করে নেব। জাস্ট আমি যেভাবে করতেছি জাস্ট ওইটা ফলো করবেন, আদারওয়াইজ এক্সট্রা কিছু করার দরকার নাই। সো এখানে যে বেড়া যেটা আছে এখানে আপনারা 0.1 সিলেক্ট করে নেব।
আর যাদের এখানে কিবোর্ডে 0.1 লিখতে পারবেন না বা অনেকের প্রবলেম এরকম দেখাইতে পারে যে কিবোর্ড শো করতেছে না, তাইলে আপনারা কী করবেন, 0.1 কোথাও লিখে রাখবেন, দেন এখানে কপি করে এখানে পেস্ট করবেন জাস্ট। সো এখানে 0.1 লেখা শেষ, এখানে আমরা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউ করার পরে আমরা 0.1 লিখে দেবো, দেন প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পরে সোয়াপ, তারপরে এখানে কনফার্মেশন যাবে, কনফার্ম দিয়ে দিব। হ্যাঁ, আমাদের ট্রানজ্যাকশন সাকসেস অলরেডি একটা পেয়ারে করা শেষ। এখন আমরা আবার নিচে এখানে হানি যেটা, এটাতে ক্লিক করব। হানিতে ক্লিক করার পরে এখানে আমরা এসটিজি ইউএসডিটি লিখব, এসটিজি ইউএসডিসি যে এটা শো করতেছে এটাতে ক্লিক করে দিব, এসডিসি ইউএসডিসি। দেন এখানেও আমরা উপরে বেড়াতে 0.1 দিয়ে দিব, দেন প্রিভিউ, তারপর সোয়াপ, তারপর কনফার্ম। আচ্ছা, এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবেন আপনারা। ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়েছে। এখন আমরা অলরেডি 2টা টোকেনে আমাদের সোয়াপ করা শেষ। এখন আমরা 3য় নম্বর যে টোকেনটা এটাতে করব, দেন নিচে যে এসডিসি ইউএসডিসি এটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে WETH এ কনভার্ট করব, WETH, এই যে যেটা নিচে শো করতেছে এটাতে ক্লিক করে দিব সিম্পলি, WETH। দেন এখানে আবার উপরে 0.1, দেন এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর প্রিভিউ অপশন আসবে, প্রিভিউতে ক্লিক করবেন, আবার সোয়াপ। আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট। এখন আমাদের সোয়াপ করার সোয়াপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের আরেকটা টাস্ক আছে, 2 নম্বর টাস্ক। আমাদের সোয়াপ টোকেনের 2 নম্বর টাস্কে যে সোয়াপ টোকেন ওটা কিন্তু কমপ্লিট করা শেষ। এখন আমরা এই যে এখানে প্রোভাইড লিকুইডিটি যে ইয়াটা বাকি আছে এটা করব। সো এটাতে করার জন্য আমরা এখানে আবার ওইটা যখন কমপ্লিট করব, এটা ওইখান থেকে ব্যাক দিয়ে আমরা আবার এখানে বেড়া চেন আসবো, আসার পর ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে এখানে নিচে আসা পড়বো। আসার পর 2 নম্বর টাস্ক ব্যাক সোয়াপ টোকেনস প্রোভাইড লিকুইডিটি, এটাতে আবার ক্লিক করে দিব। দেন এখানে আমরা সিম্পলি কানেক্ট অপশনে ক্লিক করব। দেন আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিব। এখানে আবার আগের মতো ঝামেলা দেখাইতে পারে যে ওয়ালেটটা কানেক্ট হইতেছে না। সো এরকম প্রবলেম শো করলে আপনারা আবার ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে আমরা আবার ইয়াতে চলে যাব, ওয়াইফাই ওয়ালেটে যাব, দেন ডিসকভার। আমি সাজেস্ট করবো যে বারবার সার্চ দেওয়া ঢুকাই বেটার, না হলে এই ঘুরে ফিরে আবার এখানে আসতে পারে, যাদের হয়ে যাবে তারা ওইখান থেকে করে নেন, সমস্যা নেই। দেন ড্যাপসে চলে যাব। ড্যাপসে যাওয়ার পরে এখানে ব্যাক্স লিখে সার্চ দেবো, BEX ব্যাক্স। সো ব্যারাচেনের ব্যাক্স চলে আসছে। দেন এটাতে ক্লিক করবো আমরা সিম্পলি। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের সেই আগের ওইটা শো করতেছে। সো এটাতে ব্যাক দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করবো, চেইনে উপর কর্নারে যে চেইন অপশনটা, এখানে আমরা যে চেইন অপশনটাতে ক্লিক করলে আমাদের এই অপশনটা চলে আসবে। দেন চেইন অপশনে ক্লিক করবো, কানেক্ট অপশনে ক্লিক করে দিব। কানেক্টে বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করে নেব। দেন এখানে আমাদের কিন্তু সফট টোকেনের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, প্রোভাইড লিকুইডিটিটা করব। তো এটা করার জন্য আমরা এই যে এখানে প্রোভাইড লিকুইডিটি, অ্যাড লিকুইডিটি টু আর্ন BGT রিওয়ার্ডস, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করে নেবেন। তারপরে এখানে যে হানি ইউএসডিসি, এটা শো করবে, এটাতে ক্লিক করবেন, হানি থেকে ইউএসডিসি। দেন আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিব, উইথড্রোর সাথে যে অ্যাড অপশনটা, এই অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পরে এখানে আমরা হানিতে এখানে ব্যাক এসে পড়ছে আবার। অ্যাড অপশনে ক্লিক করলে দেন এখানে আমরা হানিতে 0.1 বসাই দেবো, আগের মতো 0.1। নিচে ইউএসডিসি যেভাবে আছে সেভাবেই থাকবে। সো এখানে দেন আমরা এখানে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পরে এখানে আমরা অ্যাপ্রুভ ইনফিনিটিতে ক্লিক করব, অ্যাপ্রুভ ইনফিনিটি। দেন আমরা এখানে অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করা শেষ হলে আবার আমরা এখানে আবার অ্যাপ্রুভ ইনফিনিটি আবার ক্লিক করব। আবার অ্যাপ্রুভ করে দিব। ভিডিওটা যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করে রাখেন আমার ইউটিউব চ্যানেলটা। আর যাদের বুঝতে প্রবলেম হবে তারা কয়েকবার দরকার লাগলে ফার্স্ট টাইম একবার ওয়াচ করবেন, ওয়াচ করার পরে পজ করে দেখবেন। আচ্ছা, এখানে অ্যাপ্রুভ করার পরে আমাদের এখানে অ্যাড লিকুইডিটি, এটা অপশনটা চলে আসে, এখানে ক্লিক করে দেবো অ্যাড লিকুইডিটি। দেন এখানে কনফার্ম। দেন এখানে আমাদের অ্যাড লিকুইডিটি যেটা, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যখন ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়েছে তখন আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। সো সিম্পলি আমরা ব্যাক দিয়ে দেবো, এখান থেকে ব্যাক দিয়ে দিব।
আচ্ছা, আমাদের 2 নাম্বার টাস্কের সোয়াপ টোকেনস অর প্রোভাইড লিকুইডিটি ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো কমপ্লিট হওয়ার পর সিম্পলি আপনারা ওইখান থেকে ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দিয়ে আবার নতুন করে বাইন্যান্স ওয়েব3 তে আইসা পড়বেন। ওয়েব3 তে আসার পরে বেড়া চেইন আসবেন। দেন ওয়ালেট আবার নতুন করে কানেক্ট করে নিবেন। দেন এখন আমরা 3 নাম্বার টাস্ক যেটা এটা কমপ্লিট করব হানি। সো এখানে ক্লিক করে দিবেন ডিপোজিট কোলাটেরাল এন্ড দেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে এগ্রি করে দিবেন। টিক মার্কে ক্লিক কইরা দেন এখানে কানেক্ট ওয়ালেট। এখানে মেবি আবার আগের মতো প্রবলেম ফেস করতেছি আমি। সো এরকম প্রবলেম ফেস করলে আপনারা আবার ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দিয়ে দেওয়ার পরে আপনারা সিম্পলি ওই ইয়াতে চলে যাবেন, ড্যাপসে চলে যাবেন। যাদের এই প্রবলেমটা ফেস করবেন, যারা ফেস করবেন তারা সিম্পলি বারবার ড্যাপস থেকেই করা ট্রাই করেন। ওইখানে ঢোকার দরকার নাই। তাও আমি ট্রাই করছি ঢোকার। সো এখানে ড্যাপসে আইসা পড়বেন। ড্যাপসে আসার পরে আপনারা ওইখানে যে 3 নাম্বার টাস্কটা হানি। সো এখানে হানি লিখে সার্চ দেবো। হানি সার্চ দিলে বেড়া চেইন হানি তাদের যে ইয়াটা ওইটা আসা পড়বে। এখানে ক্লিক করে দিবেন। দেন 2টা টিক মার্ক দিয়ে আপনারা ওপেন ড্যাপ দিয়ে দিবেন। দেন এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে কিন্তু সিম্পলি ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের মেইন কাজ যেটা ওই আগের মতো এখানে এসটিজি ইউএসডিসি উপরে দেওয়া আছে, নিচে হচ্ছে হানি। সো এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবেই রাখবেন। দেন এখানে 0.1 লিখে দিবেন। সিম্পলি এখানে আমরা 0.1 লেখা দেন এখানে আমরা অ্যাপ্রুভ এসটিজি ইউএসডিসি যেটা এটাতে ক্লিক করে দিব। দেন এসটিজি ইউএসডিসিতে ক্লিক করার পর কনফার্মেশন যাবে। দেন আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। এখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট। এখন এখানে আপনারা আবার মিন্টে ক্লিক করবেন। দেন কনফার্ম। আচ্ছা, এখানে কিন্তু আমাদের 3 নাম্বার যে টাস্কটা ওটা মিন্ট করা শেষ। সো এখান থেকে আমরা আবার ব্যাক দিয়ে দিব। ব্যাক দিয়ে আবার ওয়েব3 এখানে চলে যাব। আচ্ছা, আমাদের এখানে কিন্তু টোটাল 3টা টাস্ক কমপ্লিট করা শেষ। 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা কমপ্লিট করা শেষ। সো এখন আমরা 4 নাম্বার যে টাস্কটা আছে এটা কমপ্লিট করব, প্রোভাইড লিকুইডিটি টু ভার্বস ভল্ট। সো আমি জানি এখানে ঢুকাইবে না। সো আবার আগের মতো এখানে ইয়াতে যাইতেছি, ড্যাপসে চলে যাবেন আপনারা যদি আপনাদের না ঢুকায়। আর যদি ঢুকায় তাহলে এখান থেকেই পড়ে নিয়েন। ড্যাপসে আসার পরে এখানে আমরা ভার্বস লিখে সার্চ দেবো, BERPS ভার্বস। সো বেড়া চেইন ভার্বস চলে আসছে, এখানে ক্লিক করে দেবো। দেন 2টা টিক মার্ক দিয়ে কনফার্ম। দেন এখানে আই এগ্রি। তারপর ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আবার আগের মতো। সো এখানে সিম্পলি সাথে সাথে ওয়ালেটটা কানেক্ট হয়ে যায়, কোনো প্যারা খেতে হয় না। সো আমি বলবো এখান থেকেই করেন, এত ঝামেলা না কইরা। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। ওয়েট, সরি, এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবো আমরা কর্নারে। 3 ডটে ক্লিক করার পরে এখানে বল্ট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে বল্টে ক্লিক করবো, আমরা একটু নিচের দিকে চলে আসবো। দেন এখানে আমাদের যে হানি যে অপশনটা আছে এখানে আমরা আবার আগের মতো 0.1 সিলেক্ট করবো, 0.1। দেন এখানে আমাদের অ্যাপ্রুভ হানি এটাতে ক্লিক করে দিব। দেন অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ করার পরে কিন্তু আমাদের কাজটা প্রায় শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা যখন এখানে অ্যাপ্রুভ হানি দিছি, অ্যাপ্রুভ হানি দেওয়ার পর ট্রানজ্যাকশনটা যখন কনফার্ম হয়েছে, দেন এখানে আমরা এখানে আবার 0.1 দিয়ে ডিপোজিট হানিতে ক্লিক করবো, কারণ আমার তখন টেকনিক্যাল ইস্যুর কারণে এখান থেকে ওয়েব3 থেকে বের করে দিছিল। সো আপনারা এখানে ট্রানজ্যাকশনটা করার পরে অ্যাপ্রুভ হানি যখন দিবেন, দেন হচ্ছে আপনাদের এখানে ডিপোজিট হানি অপশনটা আসবো। সো এখানে আবার ডিপোজিট হানিতে ক্লিক করবেন 0.1 লিখে। 0.1 লেখা লাগবে না, অলরেডি লিখাই থাকবে। সো আমি যেহেতু ব্যাক দিয়ে আসছি আবার, তার জন্য লিখলাম। দেন কনফার্ম দিয়ে দিবেন আবার। আচ্ছা, আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সো এখানে আমাদের এই যে ব্যালেন্সে চলে আসছে, অলরেডি ডিপোজিট করা শেষ 0.1 হানি। সো আমাদের 4টা টাস্ক কিন্তু কমপ্লিট। এখন আমরা 5 নাম্বার যে টাস্কটা ওইটা কমপ্লিট করবো। আচ্ছা, আমাদের 4টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা 5 নাম্বার যে টাস্কটা এটা কমপ্লিট করবো, BEND ব্যান্ড প্রোভাইড কোলাটেরাল অ্যান্ড বড় হানি। সো এইখান থেকে ঢুকাবে না জানি। সো সিম্পলি আবার আমরা ওয়েব3 ওই ড্যাপসে চলে যাবো। সো ড্যাপসে চলে আসার পরে এখানে আমরা ব্যান্ড লিখে সার্চ দিব, BEND ব্যান্ড, বেড়া চেনের যে ব্যান্ড যেটা 2 নাম্বারটা এটাতে ক্লিক করে দিব। দেন আবার কনফার্ম করে দিব, কনফার্ম, ওপেন ড্যাপ। দেন এখানে এগ্রি। তারপর এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিব আবার আগের মতো। ওয়ালেটটা কানেক্ট করে শেষে এখানে বড় হানি যে অপশনটা এটাতে ক্লিক করবো আমরা, বড় হানিতে। সো বড় হানিতে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো। দেন এখানে যে 0 হানি, এইখানে যে এটা নিচে যে সাপ্লাই লেখা, এই যে সাপ্লাই লেখা এটাতে ক্লিক করবো আমরা। সাপ্লাই এখানে আমরা 0.1 দিয়ে দেবো আবার আগের মতো, সরি 0.1। দেন এখানে আমরা অ্যাপ্রুভ হানিতে ক্লিক করবো। এখানে অ্যাপ্রুভ হানি, অ্যাপ্রুভ হানির পরে অ্যাপ্রুভ করে দেবো এখানে আমরা। দেন আবার সাপ্লাই অপশনটা আছে, সাপ্লাই ক্লিক করবো। দেন আবার কনফার্ম করে দেবো। সো আমাদের কনফার্ম হয়ে গেছে। এখন আমরা ক্রস করে এখানে আমাদের উপরে একটু চলে আসবো। উপরে আসার পরে এই যে WETH এটাতে ডিপোজিট অপশন যেটা এটাতে ক্লিক করবো আমরা। ডিপোজিট ক্লিক করার পরে এখানে আমরা 0.1, আচ্ছা 0.1 আমরা এখানে ম্যাক্সি দিই কারণ আমাদের আছে 0.1। সো এখানে
অ্যাপ্রুভ WETH দিয়ে দিব ম্যাক্স করার পরে, দেন অ্যাপ্রুভ। দেন আমরা এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে দিব, আবার কনফার্মেশন চাইবে, কনফার্মেশনটা দিয়ে দিব। আচ্ছা, আমাদের এই টাস্কটা প্রায় কমপ্লিট, এখন আর একটু বাকি আছে কাজ। এখন আমাদের এখানে করা শেষ হলে এখানে আমাদের উপরে WETH যেটা ওটা কমপ্লিট করার পরে নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে যে বড় অপশনটা আছে, এই বড় অপশনে ক্লিক করবো আমরা। দেন এখানে হানিতে 0.1 লিখে দেবো, আগের বারের মতো, সবসময়ের মতো 0.1, 0.1। তারপরে বড়তে ক্লিক করব। দেন কনফার্মেশন দিয়ে দিবেন। সো কনফার্ম হয়ে যাওয়ার পরে এখানে আমাদের টাস্কটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন এখানে আমাদের ক্লেম অপশনটা আসছে, এটা সিম্পলি চাইলে ক্লেম করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। জাস্ট তাও ক্লেম করে নেন, সমস্যা নেই। ক্লেম অপশন আসছে, ক্লেম করে নেন। মূলত আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করার উপর ভিত্তি করে তারা আমাদের এই পরবর্তীতে বেড়াচেনে যে অ্যালোকেশনটা দিবে, আর এনএফটি প্লাস হচ্ছে টাস্কগুলো দুইটা মিলে আমাদের অ্যালোকেশন দিবে। সো সবগুলোই কমপ্লিট করতেছি আমরা। সো আমাদের এখানে কিন্তু ক্লেম করা শেষ। তো এখানে আমাদের 5 নম্বর যে টাস্কটা ওটা কিন্তু কমপ্লিট। সো আমরা আবার ব্যাক দিব এখান থেকে। আচ্ছা, আমাদের 5 নম্বর যে টাস্কটা ওটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের লাস্ট টাস্ক যেটা বাকি আছে, বিজিটি স্টেশন, ডিপোজিট ইন গজ টু আর্ন বিজিটি, এই টাস্কটা কমপ্লিট করবো। সো এখান থেকে না ঢুকে আমরা আবার ডেপসেই যাবো। সো ডেপসে চলে আসার পরে এখানে আমরা বিজিটি স্টেশন লিখে সার্চ দেবো, বিজিটি স্টেশন। ওয়েট, এই যে বেড়া চেনের যেই আইসা পড়ছে, বেড়া চেনের বিজিটি স্টেশন, এটাতে ক্লিক করে দিব আমরা। করার পরে কনফার্ম, ওপেন ড্যাপ। টাস্কগুলো মোটামুটি একটু কমপ্লিকেটেড হইলো, আবার অনেক ইজি আছে। সো আপনারা যাদের বুঝতে প্রবলেম হবে তারা একটু পজ করে দেখেন। আমার নিজেরই বুঝতে প্রবলেম হয়েছে, আমি ফার্স্ট টাইম এই বেড়া চেনের টেস্টনেট এয়ারড্রপে কাজ করতেছি। দেন এখানে আমরা আসার পরে এখানে আমরা কানেক্ট অপশনে কানেক্ট করে নিব আবার ওয়ালেট আগের মতো। ওয়ালেট কানেক্ট করা শেষ হলে এখানে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে একদম নিচে এসে পড়বো। সো আচ্ছা, আমরা এখানে নিচে আসার পরে এখানে যে একটু নিচে এসে পড়বো। দেন এখানে যে বি হানি অ্যান্ড BERPS, এই যে এই অপশনটা যখন দেখবেন তখন এটাতে ক্লিক করে দিব আমরা, বি হানি BERPS। দেন এখানে ক্লিক করার পরে এখানে আমরা 0.1, আচ্ছা ম্যাক্স দিয়ে দিই, সমস্যা নেই, কারণ আছে 0.1 আমাদের এখানে। আর ম্যাক্স দেওয়ার পরে এখানে আমরা আবার অ্যাপ্রুভ হানি দিয়ে দেবো, অ্যাপ্রুভ বি হানি দেওয়ার পরে অ্যাপ্রুভ করে দেবো আবার। দেন এখানে আমরা আবার ডিপোজিট অপশনে ক্লিক করব, কনফার্ম। সো আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল। আমাদের প্রায় 6টা টাস্ক ছিল, 6টা টাস্কই আমরা কমপ্লিট করে ফেলছি। সো বেড়াচেনের যে টাস্কগুলো মাত্র দেখাইলাম, এগুলো সবগুলো আপনারা দেখা কমপ্লিট করে নেবেন। আর আপনাদের যারা ফার্স্ট টাইম টেস্টনেটে কাজ করতেছেন তাদের একটু প্রবলেম হতে পারে, বাট আস্তে ধীরে আপনাদের এটা হয়ে যাবে, নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আমি নিজেও ট্রাই করবো এই টেস্টনেট ইয়ারড্রপ শেয়ার করার জন্য আপনাদের সাথে। সো এরকম ইয়ারড্রপ পাইতে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের জন্য এতটুকুই। আর আছে আপনারা ওই যে যেই ফসেটটা 8 ঘন্টা পর ওইটা চাইলে ক্লেম করতে পারবেন, সমস্যা নাই। আপনাদের টাস্ক 1-এ গিয়ে ওইখান থেকে ইথেরিয়াম মেইননেটের ডিপোজিট অ্যাড্রেস যেটা আছে, ওই অ্যাড্রেসটা, এই যে এখানে অ্যাড্রেসটা ইথেরিয়ামের, এই অ্যাড্রেসটা সিম্পলি কপি করে নিয়ে যাবেন। কপি করে নিয়ে 8 ঘন্টা পর 8 ঘন্টা পর এখানে ফসেটে যাবেন। টাস্ক নাম্বার 1-এ গিয়ে ওইখানে পেস্ট করলে আপনাদের প্রত্যেকটা হাতে একটা করে বেড়া দিবে। আপাতত ওই বেড়ার ভ্যালু কিন্তু অনেক, বাট ওইটা এক্সিস্ট করে না ভ্যালুটা। সো এটা করলেও যেই কথা, না করলেও একই কথা। তাও আপনারা যদি টাইম দিতে পারেন তাহলে 8 ঘন্টা পর ঢুকে এখানে ওই বেড়ার যে ইয়াটা ওইটা ক্লেম করতে পারেন, সমস্যা নেই। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ। আমাদের প্রায় 6টা টাস্কগুলোই কমপ্লিট হয়ে গেছে। সো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, দরকার লাগলে পজ করে দেখবেন। সো এতটুকুই, আল্লাহ হাফেজ, আজকের জন্য বিদায়।